মাইন্ড অ্যান্ড হার্টস অফ পিপল হুইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আর্মিতে ছিলেন, জেনারেল ছিলেন, এখানে রনি বিমান বাহিনীর প্রধান ছিল, এরা হুকুম দিয়েছে, কাজ হয়ে গিয়েছে। পলিটিক্সে তো আর এটা হবে না। আপনি একটা কিছু বলবেন, সে আপনাকে কোশ্চেন করবে, এটা কেন, ওইটা কেন, ওইটা কেন। তাদের কনফিডেন্স আপনাকে আর্ন করতেই তো 5 বছর সময় লাগবে। আমি 40 বছর রাজনীতি করি, প্রথম 10 বছর গ্রামে পড়েছিলাম। সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় তারা আমাকে পাশে পেয়েছে, এবং পরবর্তীকালে এই দেশের সবচেয়ে সুষ্ঠু যে নির্বাচন ছিল 91 সালে, সেই নির্বাচন আমি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছি। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব জায়গায় আমার কোনো প্রয়োজন নেই, বিপুল ভোটে তারা আমাকে জিতিয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমি এটা মনে করি যে আমাকে ব্যক্তি হিসাবে তারা মূল্যায়ন করেছে। তো সুতরাং আপনাদের জন্য সুযোগ আছে, গ্রামে যান, মানুষের সাথে মিশেন, তাদের সার্ভিস দেন। আপনি বসে থাকলে আপনারা বিএনপি ডাকবে না, আপনি নিজে এগিয়ে এসে কিছু কিছু কাজ করতে হবে, তখন আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে বের করব। নূতন একটি সেনাবাহিনী যারা বাংলাদেশের মৃত্তিকা থেকে উত্থিত, যারা জীবন দেবে সাধারণ মানুষের জন্য, যারা কৃষক শ্রমিকের রাস্তা দেখলে স্যালুট করবে, এই ধরনের গণমুখী একটি সেনাবাহিনী আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের এদেরকে নেগলেক্ট করা উচিত হয় না। আমি আর আমার মহাসচিব বসে বসে আলাপ করতেছিলাম, এদেরকে কেন অতদিন কাজে লাগাবে না? এরা তো সাচ্চা দেশপ্রেমিক, এখনো ফিজিক্যালি ফিট। আমি যদি 81 বছর বয়সে এখনো ইলেকশন করতে পারি, তারাও করতে পারবে, তাদের যদি সুযোগ হয়। আর অবসরপ্রাপ্তদের উদ্দেশ্যে বলতে যাব, দিস ইজ নট দ্য এন্ড অফ দি ওয়ার্ল্ড, ইউ হ্যাভ নট মিসড এনিথিং। আপনাদের বয়স কম, আরও সামনে অনেক সময় পাবেন, আরও অনেক নির্বাচন ভবিষ্যতে করতে পারবেন। এখন দেশকে কিছু সার্ভিস দেন। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।